नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा अल्लाह पाक नबी के बोललेন इन्ना আতাইনা কাল কাউসার। হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। কাউসারের মালিক কাকে করেছে? আল্লাহ আমাদের নবীকে করে দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারে পানি আল্লাহ পান করার তৌফিক দান করে। বলুন আমিন। বলেন আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, আহলিয়া আহল আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবী মুমিন মুসলমানের নসিবে আল্লাহ নবী নূরের হাতে হাউজে কাউসারে পানিকে আল্লাহ কবুল করেন না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা ফসল্লি। আল্লাহ পাক বলেন আপনি নামাজ পড়ুন। আল্লাহ পাক কিন্তু কোরআন ওই সূরার প্রথম আয়াত করেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। না না, আল্লাহ আগে আমাদের নবীকে খুশি করেছে। সুবহানাল্লাহ বলে। নবীকে যখন নিবংশ বলল এত দুঃখ, আল্লাহ কিন্তু আগেই বললেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ প্রথমে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আপনাকে আবে কাউসার আমি আল্লাহ দিলাম। তারপরে বলেন ফসল্লি আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, রব্বিকা ওয়ানহার। আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফে বহু জায়গায় জিকির করেছেন। কোন হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না? নামাজ, কুরবানি, হায়াত, মওত সব আমাদের কার জন্য? আল্লাহর জন্য। তারপরও আমাদের সমাজে কুরবানির সময় দেখবে ওই ভোজরাট খালপাত থেকে বড় পাড়া গরু কিনে গ্রামে এনে কঠিন অবস্থা, ও লিফট করে না দিয়েছে রে খাবার খাবার করে। সে গরু তুই দেখেছিস? কথা বলে না? এটা হ্যাঁ বল। কুরবানির সময় আমাদের কিছু কিছু ভাই বড় পাড়া গরু কিনে গ্রামে কঠিন অবস্থা, চায়ের দোকানে যাওয়া যাচ্ছে না। ওই যে সকালে বসেছে বিকাল পর্যন্ত ওর গরুরই খালি প্রশংসা হচ্ছে। ভিড় করে ফেলেছে, সে ফটো তোলা গরু একটা আমাকে মিলিয়েছে, বিরাট গরু। কথা বলে না? কিছু কিছু আছে না? আপনি শুধু এলাকার না, গোটা পৃথিবীর যদি সব থেকে বড় পশুটা হালাল পশুকে কুরবানি দেন গুনাহ হবে না। 2 লাখের নয়, 2 কোটির গরু দিলেও গুনাহ হবে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য ওগুলো কি? বড় গরু কিনেছি, বিশাল গরু, হেভি গরু, সে দেখার মতন গরু, অত বড় গরু এলাকার কেউ কেনে নেই, এটা তো ঠিক না। এটা তো কুরবানি নয়। এটা কুরবানি মনের হালাতটা তৈরি করে। আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, একটা হালাল পশু কিনেছি। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আপনি খুশি হয়ে যান। আল্লাহ আপনি খুশি হয়ে যান। আল্লাহ আপনি কবুল করে নেন এই মনের হালাত। আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন, আল্লাহ আমি যে ধ্বংস হয়ে যাব, আল্লাহ আপনি যদি আমার কুরবানি না কবুল করেন, আল্লাহ আমি যে বরবাদ হয়ে যাব, এই মনের হালাত তৈরি করে আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটার নাম হলো কুরবানি। আমি বড় গরু কিনতে মানা করিনি, ভুল ব্যাখ্যা করবেন না। আমার বলার উদ্দেশ্য এগুলো আমাদের কি স্বভাব হয়ে গেল, একটা আল্লাহকে খুশি করার জন্য হালাল পশু কিনে এলাকায় এলাকায় ক্যাম্পিং করে বেড়াচ্ছে। পাগল পয়সা থাকলে হয় না, গুর্দ থাকতে হয়। একই জিনিস, এগুলো ঠিক না। আপনি বড় গরু কিনলেই যে কবুল হবে গ্যারান্টি দিতে পারবেন আপনি? আমি বড় পশু কেনার বিরোধী করিনি, ভুল ব্যাখ্যা করবেন। আমার বলার উদ্দেশ্য এগুলো আমাদের কি স্বভাব হয়ে গেল, লোককে বলে বলে বেড়ায়। ইবাদত ওরকম করে হয়, নামাজ পড়লে কবুল না। নামাজ যদি নামাজ পড়লেই কবুল হতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল না, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
কবুল হবার মতন ইবাদত, যে ইবাদতে অহংকার নাই, যে ইবাদতে রিয়া না, যে ইবাদতে নিজের একটা হাম্বরত, যে ইবাদত নম্র ভক্ত আল্লাহ, আমার আল্লাহ ওই ইবাদতকে তার দরবারে কবুল করে দেবেন। জোরে বলো, ইবাদত হবে আল্লাহর জন্য। কোন হাবিব আপনি বলেন ইন্নাস সালাত, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু হবে আমার আল্লাহর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। ইদানিং নতুন করে আমাদের কিছু কিছু যুবক ভাই কাদের সব ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে সে কঠিন অবস্থা। কিছু কিছু যুবক এখন তো নিজেরাই হুজুর হয়ে গেছে। আপনাদের এলাকায় আছে? কথা বলে না, কি বলে? কি সুন্দর এতদিন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছিলাম, এখন আমার কিছু কিছু যুবক এমন করছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে কোথা পেলে ভাই? ফেসবুকে। ঠিক বলছি না? ঠিক না? আপনি ভিডিও দেখতেই পারেন, তা বলে ওইটাই দেখে আপনি রায় দেবেন, এই অধিকারটা আপনাকে কে দিল? ভিডিও দেখেছেন, ওলামাদের সন্নিধ্যে আসে, বা এটা দেখলাম, যদি একটু ভেঙে বুঝিয়ে দিতেন 100 বার বলবেন, কেন বলবেন না? ভিডিও দেখতেই পারেন, ওলামাদের জিজ্ঞাসা করতেই পারেন, কিন্তু আপনি দেখে রায় দিচ্ছেন, এই অধিকারটা আপনাকে কে দিল? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিলেন, কই মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ দেন না? বাচ্চাটা জ্বর হয়েছে, কেন ডক্টরের কাছে যাবেন? ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর, ভালো ওষুধ। শিক্ষিত যুবক ভাই বলে দেখেন, ওষুধের লিস্ট পড়ে যাবে। মজাক করি না আমি, ফালতু কথা আপনাকে বলতে আসি। বলে দেখেন একবার এখানে বসে বলে বাচ্চার জ্বর, ভালো ওষুধ, হোমিও হলে হোমিও, অ্যালোপ্যাথি হলে, বলে দেখেন একবার ওষুধের লিস্ট। ওখান থেকে বেছে বেছে দেখে কিনে দোকান থেকে খাইয়ে দেন, 500 টাকা আবার ডক্টরকে ফি দিয়ে কিছু দরকার আছে। মোবাইলের ভিডিও দেখে হুজুর হলেন, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারেন। কথা ঠিক না ভুল বলছি? বলেন আপনারা, বলেন। চাচারা অ্যাপেন্ডিসাইড হলে এখানে তল পেটে ব্যথা করছে, কি দরকার হয় নার্সিং হোমে ভর্তি করলে 30-40 দরকার নাই। মোবাইলে অ্যাপেন্ডিসাইড অপারেশন বলে দেখে পুরো ভিডিও লিস্ট কিভাবে কাটছে সব দেওয়া আছে, এভরিথিং A to Z। ওই ভিডিও খুলে 15-20 বার দেখলে না আইডিয়া চলে আসবে কিভাবে কাটলো। মেডিসিনের দোকানে গিয়ে, ফার্মাসির দোকানে গিয়ে, ঔষধের দোকানে গিয়ে একটা 200-250 টাকা দিয়ে ছুরি পাওয়া যায় পেট কাটা। ডক্টরের ছুরি, মজাক করি না আপনার সাথে। ওই একটা ছুরি কিনে নেবেন, আর এখন সচরাচর সেলাই খুব কম করে ওই আঠা দিয়ে টিচ করে একটা আঠা কিনে বাড়িতে এসে চাচাটাকে বেডে শুইয়ে ওই ভিডিও দেখেন কোথায় কাটলো, আপনিও চালিয়ে দেন। কেটে যা যা বার করেছে আপনিও করে ওই আঠা দিয়ে টিচ করে দেন। 450 টাকায় কাজ মিলে যাবে। কেন 40,000 খরচা করবে? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, ওটা বেলা বেলা হারাম হারাম না যায়। মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে অপারেশন করতে পারেন না? ওটা যেমন হুজুর হলে এটাও তো ডক্টর হয়ে যান, এটাই তো বাকি আছে। আল্লাহ গুলো আমাদের ভিতরে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। এটা ঠিক না। মুখের উপর হাত বাঁধার হাদিস আছে, কেউ যদি নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে নামাজ হবে না, তবে সহি বলবেন না। বলে রিওয়ায়াত আছে, পড়েন আপনি, পড়েন, সহি বলবেন না। বলেন আছে হাদিস শরীফ, পড়েন আপনি, আমি আপনাকে বাদে শব্দ বলবো না। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আমরা যে নাভির নিচে হাত বাঁধছে সহি হাদিস, আপনি কেন টিটকিরি দিয়ে বললে তোদের নামাজ হয় না, ওটা আবু হানিফার নামাজ। এই অধিকারটা আপনাকে কে দিল? এটা বলে আপনারা আমাদের করে অপমান করেন না। নবী পাকের হাদিস শরীফকে ইনকার করে কিসের খাতায় নাম তুলেছেন ওলামাদের জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আল্লাহ ওই ভাইগুলোকে বোঝার তৌফিক দাও। বলুন আমি, আমরা কোথায় হাত বাঁধি? আমার এগুলো বলাতে বিরক্ত না আপনারা? আমরা কোথায় হাত বাঁধি? নাভির একটু নিচে। হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, তিনি সুন্নাহ এনেছেন দুটো, একটা নাভির নিচে, একটা নাভির উপরে। তাতা সুররা ফাওকা সুররা, দুটোই সহিহ। আমরা বাঁধি নাভির নিচে, অনেকে বাঁধে নাভির উপরে, ওটাও সহিহ। তবে এটা আবার আলাদা। এটা সাদরুল, সাদরুল মানে সিনা, এটা বুক, এটা পেট না, এটা বুক, পেট না। নাভির নিচে, নাভির উপরে দুটোই সহিহ। ইমাম আবু ঈসা
তিরমিজি রাহমাতুল্লাহ জীবনী বললে পাবে গোটা কিতাবটা যিনি অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমরা বাদী নাবিন নিচে একটা হাদিস শরীফের কিতাব আছে, হযরতে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দায়ের উস্তাদ হযরতে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দায় কানাদের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে। হাদিস শরীফের কিতাবগুলো আনলে অনেক হয়ে যায়, আর প্রতিদিন তুলনামা করলে কিতাবগুলো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। ওজন্য প্রতি জলসায় কিতাব নিয়ে ঘোরা সম্ভব হয় না। গাড়িতে যত্ন করে থাকলে লাগলে মাঝে মাঝে নামানো হয়, তাছাড়া মোবাইলে ওগুলো ছবি তুলে রাখা থাকে। কথা বুঝতে পারছেন? প্রতিদিন দামি দামি কিতাবের কোন ছিঁড়ে যায়। মূল্যবান জিনিস কোথাও মিশর থেকে নিয়ে আসা হয়, সৌদি থেকে আনা হয়, ক্যারি করে কষ্ট করে নষ্ট হয়ে যায়। ওগুলো মোবাইলে ছবি রেখে দেয়, প্রয়োজন হলে কিতাব দেখানো। আস্তাগফিরুল্লাহ, আমি আমার এলেমের গরম দেখে কিছু কিছু যুবক বাংলায় পড়তে পারে না, ওরা আবার মোবাইলে ভিডিও দেখে হুজুরগিরি করে। এই অভ্যাস করি ভালো না, এগুলো উম্মাতের মধ্যে ফিতনা তৈরি হয়। যিনি বুকের উপর হাত রেখে নামাজ পড়ছেন, আমি ওনাকে বাজে শব্দ দ্বারা আক্রমণ করেছি বলে মনে হয় আপনার? এটা আমার জন্য কাম্য না। এখানে বসে যদি আপনারা গাল শোনেন, ভালো শব্দ পাবেন কোথা? এটা তো ক্লাব না, এটা তো নবিয়ানা মেম্বার। এটা মাচা না, এটা নবিয়ানা মেম্বার। এটা শানের ঘাট না যে নোংরামি কথা হবে, এটা জান্নাতের বাগান। এখানেও যদি গাল কিস্তি হয়, নোংরা শব্দ চয়ন হয়, আমাদের বাড়ি ভাইগুলি ভালো শব্দ পাবে কোথা? ভালো হওয়ার জন্যই তো বসেছে, ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা 3960 নম্বর হাদিসে এসেছে, হাদাসানা বাকি আন মুসা বিন উমাইর আন আলকামাহ ইবনে ওয়াইল ইবনে হুজর আন আবিহি ক্বালা রাআইতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা as-surr। ওয়াইল ইবনে হুজুর বলে উনি ওনার আব্বা থেকে নবী পাককে দেখেছি, আল্লাহ নবী ওয়াদা ইয়ামিনাহু, ইয়ামিন মানে ডান, ওয়াদা ইয়ামিনাহু আল্লাহ নবী ডান হাত আলা মানে উপরে শিমালি, নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নামাজের মধ্যে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। যদি বলা গেল না, এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়াহাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সুবহানাল্লাহ বলুন। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয় ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত, প্রত্যেকটা আলা তাবকার রাবি। সুবহানাল্লাহ বলুন, বললেন আলহামদুলিল্লাহ। আর একটা বর্ণনা, আমার নবী পাকে কম বেশি 10 বছর সেবা করেছেন। নাম হযরতে আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী 10 বছর খিদমত করেছেন। হযরতে আনাস বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, নবী আমাকে 10টা বছরে একটা মারা দূরের কথা, কোনদিন কথাটা রাসূলুল্লাহ আমাকে জোরে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, নবী পাকের চরিত্রকে আল্লাহ আলা করেছেন। হযরত আনাস বলে নবী আমাকে কথাটাও কোনদিন জোরে বলেন, যখনই ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ সেই নবীর আদর্শে আমাদের চলা তৌফিক দান করে, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা। সবসময় হেসে হেসে কথা বলবেন, সবসময় আনন্দ নিয়ে কথা বলবেন। দুদিন বাঁচবো, দুদিনের দুনিয়া, এত কিসের মনোমালিন্য? এটি হেসে হেসে ভালোবাসা দিয়ে যান, কায়ামতের জীবনটা আল্লাহ আমাদের সুন্দর করে দেবে। একার জায়গা আপনার জোর করে মেনে নিল, ভালোবাসায় বলেন, শুনলো না, ছেড়ে দেন, বিচার আল্লাহর আদালতে। কথা ঠিক না ভুল বলছি? বিচার আল্লাহর আদালতে, পালাবার কোনো রাস্তা নাই। জানে আল্লাহ পাকের নাম হলো ইয়া আল্লাহ ইয়া কাহার, যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব করবেন। কথা ঠিক বলছে না ভুল বলছি? মাঠে 3 বিঘে জমি আপনার দাদর ছিল, আপনার বাপ পেয়েছে, ফিরেও যায়নি, গিয়ে দেখেন 1 কোমর করে ঘাস হয়ে গেছে। আর এই ঘরের কাছে আপনি 1 বেদ্দা 2 বেদ্দা জায়গায় মারামারি করছেন, দরকার নাই ভাই, ওটা আমার কিন্তু এই দলিল না, আমার তোর তো। ঠিক বলছিস? আচ্ছা, বিচার কিন্তু আল্লাহর আদালতে দিয়ে দিলাম, পালাবার কোনো জায়গা নেই। বুঝছেন না? বোঝেন? আমার নবীর আদর্শ থেকে দূরে চলে গেছে। আর যিনি বা ঝগড়া করছেন তিনিও তো মুসলমান, তিনিও কি নবীর আদর্শ তো হলেন না? ভাই ভয় হয়ে গেছে, ভাই নিয়ে ফেলেছি, আচ্ছা ভাই তোর জায়গা তুই নিয়ে নে, খুশি হবেন কে? বলে
খুশি হবেন কে, রাজি হবেন কে, বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মন আল্লাহ এইরকম তৈরি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে মর্জি মোবারক। মানে আবহাওয়া দপ্তর থেকে নিম্ন চাপ আল্লাহ তাদের করে যে জ্ঞান যে ইলম আল্লাহ তাদের আল্লাহ মিলিয়েছে, তার উপর ভিত্তি করে তারা বলে সব সময় যে হবে তার উপরে বলে আল্লাহ যে জ্ঞান তাদের দিয়েছে। অনেক ডক্টর আছে দেখে বলে এই অসুখ হতে পারে, আল্লাহ পাক এতদিন তাকে এই বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করি আল্লাহ তার একটা অভিজ্ঞতা দিয়ে দেয়। ঠিক না বলবো? তারা তার অভিজ্ঞতা হিসাবে বলে আল্লাহ পাকের মার্জি মোবারক। আল্লাহ পাক যাতে খুশি আমরা তাতে খুশি। আলহামদুলিল্লাহ বলে জোরে হদন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুব্বি, কিতাব হযরত ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আল মুহাল্লা বলে কিতাব লিখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ এনেছেন। তিনি বলেন সালাতুন মিন আখলাকিন নবুওয়া, তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। এক নম্বর তাআজুলুল ইফতার, ইফতারে নবী পাক দেরি করতেন না, ইফতারের সময় হলে নবী ইফতার করে নিতেন। সুবহানাল্লাহ বলে। দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে খেতেন। আল্লাহ নবী সেহরি শেষ টাইমে করতেন। সুবহানাল্লাহ বললেন না? তিন নম্বর নবী বলে, আল্লাহ নবী সাহাবী বলে ওয়াদা ইয়াদিল ইয়মনা আলা ইউসরা ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর, নবী ডান হাতের নিচে আপনার ডান হাত বাম হাতের উপর রেখে নবী পাক নাভির নিচে হাতে রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? কেন ঝগড়া করেন, কেন ফিতনা করেন? সহি হাদিস আছে কেন ঝগড়া করেন? তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজটা এক না। নবী পাক মেয়েদের ক্ষেত্রে বলেছে একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে, মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে পড়বে। মেয়েদের নামাজও হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। মেয়েদের সিজদা ছেলেদের সিজদা দুটো এক না। ছেলেরা সিজদায় আমরা যখন যাই আমাদের এই অংশটা ফাঁকা থাকে, পেটের এই অংশটা ফাঁকা থাকে, কথা ঠিক না? মেয়েদের এই পায়ের এই অংশের সাথে এটা শরীরের সঙ্গে মিশে, এই হাত মাটির সঙ্গে মিশে সিজদা। মেয়েদের সিজদাও হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। আমরা তাহরিমা যখন বাঁধি আমাদের এই কানের লতিতে বুড়ো আঙুল ঠেকবে, হাতের আঙুল সামান্য ফাঁকা থাকবে, কিবলামুখী হবে। এইভাবে অনেকে না এইরকম মেয়েরা এখানে হাত তুলতে পারবে, মেয়েদের হাতটা কাঁধের উপরে উঠবে না। ছেলের নামাজ মেয়ের নামাজ আল্লাহর রাসূল আলাদা করে দিয়েছে, তুমি কেন এক করছো? নবী আলাদা করেছে। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দাও। বলুন আমিন। জোরে বলা গেল না? আবার ইদানিং কিছু কিছু ছেলে আছে দেখবেন খালি ইমাম সাহেব সালাম দিয়ে দিয়েছে, 4-5টা দিকে কাতার থেকে উঠে চলে গেল। কি গো কথা বলেন না? দোয়া করছে না, কি হলো? করে চলে গেল। কেউ যদি দোয়া না করে সে কাফের হয়ে যাবে না? নাই করলো, কেউ দোয়া নাই করলে তার দোয়া দরকার নাই। কিন্তু আমরা তো গুনাহগার, গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমাদের তো দোয়ার দরকার একটু আছে। ঠিক না? আপনি দোয়া করলেন না কোনো রাগ নাই, কিন্তু ওই মসজিদ থেকে বাইরে বার হয়ে কেন গোল টেবিল করে বললেন ওটা বেদাত, এই অভ্যাসটা ভালো না। আপনি দোয়া করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি অধিকার রাখলেন কি করে দোয়াটাকে ইনকার করবেন? আল্লাহ রাসূল আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী পাক বলেছেন ইল্লা ফিদ দুআ, দোয়া দ্বারা আল্লাহ মানুষের এই তাকদীরটাকে বদলে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? এরা বলে হাত তোলার কোনো দলিল নাই, নাউজুবিল্লাহ বলে। বুখারী শরীফে 933 নম্বর হাদিস, আমার কাছে যে নুসখাটা আছে, আল্লাহর নবী ইখতুবু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুমার খুতবা দিচ্ছেন কোথায়? মসজিদে গামামা। যারা হজ বা উমরা করেছেন জানেন মদিনা শরীফের নববী শরীফের গায়ে মসজিদে গামামা। ইখতুবু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুমার খুতবা দেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে বললেন হালাকাল মালু ওয়াজআল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মাল ধ্বংস হয়ে যাবে, পরিবার বর্গ ক্ষুধার্ত। কেন? মদিনা শরীফে খরা হয়ে গেছিল। যে নবীকে বললেন বলে বলতে ফাদুল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন। নবী পাক শুনে ফারাফা ইয়াদাইহি, আমাদের নবী দু হাত তুলে দোয়া করছেন।
জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না। নবী পাক দু হাত তুলে দোয়া করছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটা রিওয়ায়াত আছে, আর একটা বর্ণনা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা তাবরানী শরীফে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদে আছে, ইমাম হাইসামি হুজুর সাহহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহি বলেছেন। আন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তানাত থেকে এসেছে, আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদুআ ক্বাবলা আয়ান তাইয়া মিন সালাত, একজন লোক নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাহির হলে, ওই ব্যক্তি যখন নামাজ থেকে ফারিগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, হুজুর তখন ওনাকে বললেন, কি বললেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি বিদুআ ইল্লা বা'দা আইয়াফরুগা মিন সালাতি, তিনি বলে আল্লাহর নবী নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না, তার মানে নবী পাক নামাজ থেকে ফারিগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলো। আর একটা বর্ণনা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে কি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, يديه بعد السلام وهو مستقبل القبلة. رفع يديه, رفع يرفع মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দু হাত তুললেন কখন, বা'দা সালাম, বা'দ মানে পরে, ক্বাবল মানে আগে, নবী পাক নামাজের সালামের পরে দু হাত তুললেন, ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, সুবহানাল্লাহ বলেন। তার মানে নবী নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি, আল্লাহুম্মা হাররিল মুস্তাদিবিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলো। নবী তো নামাজে সালাম ফিরিয়ে দোয়া করেন হাত তুলে, কেন বলছেন বেদাত? আপনার ভালো লাগে না, করলেন না। আমি তো আপনাকে বাদে শব্দ বলি না, কিন্তু আপনি বাইরে বার হয়ে কেন বললেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত, দলিল নাই? এই অভ্যাসগুলি তো ভালো না, এই করে তো উম্মতের মধ্যে ঝগড়া হচ্ছে। কই আমি তো আপনাকে বাদে শব্দ বলি না, আমি তো চাইছি না উম্মতের মধ্যে ভাগ হোক, উম্মতের মধ্যে ইখতিলাফ থাক না, উম্মতের মধ্যে ইখতিলাফ এটাও সৌন্দর্য, ভালোবাসা নিয়ে হোক, ভদ্রতা নিয়ে হোক, সভ্যতার সাথে হোক, সুন্দর ভাষা দিয়ে আপনিও আমাকে বলেন, আমিও আপনাকে বলি, এত তো অশান্তির কোনো জায়গা নাই। কেন নোংরা শব্দ, কেন বাজে বাজে শব্দ করে একে অপরকে কেন আক্রমণ করে? আল্লাহ এগুলো আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে। আল্লাহ পাক নবীকে বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে খুশি করে বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল। আপনি না, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম অর্জন করেন। কে মানে না মানে জানি না, আমি মানে, এই ঈমান তৈরি করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গাঁদের আড্ডা, এগুলি যদি জীবন থেকে বন্ধই না করতে পারলাম, বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবেসেছে? নিজেকে প্রশ্ন করেন। ও যুবক, মায়া হয় না নবীর জন্য? যে নবী আজও আমাদের জন্য কাঁদছেন, গুম্বাদে খাদরাতে সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? সেই নবীর জন্য কি মায়া হয় না যে আমার নবী এগুলো নিষেধ করে বন্ধ করি? বলেন কথা ঠিক না? আমাদের সমাজে চায়ের দোকান ও লটারি বিক্রি হচ্ছে, এই দুঃখের কথাটা কাকে শোনাবেন বলেন আপনি? আল্লাহ আমার যুব ভাইগুলোকে বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ফিডব্যাক করে ঘোরাতে বললাম, সাউন্ড নাই কিছু, আমার ফিডব্যাক কই? আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়,
আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোবান শরীয়তের মধ্যে আসেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান আমার মায়েরা নামাজি হয়ে যান আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বললেন না যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আল্লাহ আমার মা বোনগুলিকে আল্লাহ নামাজি বানিয়ে নেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা
নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। যারা পড়েছেন, যারা মেনেছেন, তাদের থেকে শিক্ষা জীবন করেছেন, তারা জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন, 7 লক্ষ হাদিস শরীফ। 3 লক্ষ হাদিসের উনি হাফেজ ছিলেন, 3 লক্ষ হাদিস ওনার মুখস্থ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজ জানা 30 পারা কোরআন শরীফকে মুখস্থ আমাদের হাফেজ বলে, আর 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করতে পারলে ওনাকে হাদিসের হাফেজ বলা হয়। ওনার 3 লক্ষ হাদিস মুখস্থ। ওনার উস্তাদ ছিলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? দ্বীনের খিদমত তারা করেছে। আমাদের কাছে হাদিস শরীফের কিতাব থাকলে, বাড়িতে কোরআন শরীফ থাকলে ওটা এত ঝুল পড়ে যায়, এত ময়লা হয়ে যায়, সাফ করার সময় পড়া তো দূরের কথা, পরিষ্কার করার সময় আগে এখানে একটা মা বোনেদের মধ্যে ছিল, ওই শাবান মাস আসলে শবে বরাতের সময় আসলে ঘর পর ঝাড়তো, তার সাথে কোরআন শরীফটাকে মুছতো, ঘর পর পরিষ্কার করে দিত। আমার মুরব্বিগুলো বসে আছে, এনারা যখন আমাদের মতন ছিলেন, প্রত্যেকটা মুরব্বি সাক্ষী দেবেন, প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ে কি আসর পড়ে কি মাগরিব পড়ে এই মুরব্বিগুলোর আম্মা ঘরে বসে বসে দাদি কোরআন শরীফ পড়তেন। সত্য না মিথ্যা বলছি? এখন কোরআন শরীফ বাড়ির মেয়েগুলি পড়ে না। বলেন তো গ্রামটায় রহমতটা আসবে কোথা থেকে? ব্যবসা হচ্ছে ভালো, বরকত নাই। ব্যবসা চলছে, বরকত নাই। আগে আমার এই মুরব্বি ছোট্ট পাড়া গুমটির দোকান, খরিদ্দার না থাকলে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ শরীফ পড়তেন, সুবহানাল্লাহ পড়তেন, কালেমা শরীফ পড়তেন। এখন আমার ভাইদের দোকানে খদ্দের না হলে ফোনটা চালিয়ে একটু গান দেখে। কথা বলে না? অপমান করতে আসে, আমি তো আপনার ভাই, আপনাদের বেউজ্জিত অপমান। ইসলাম কাউকে অপমান করে না, ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দেয়, সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। জোরে বলো। এখন আমাদের ভাইদের বাড়ির দোকানে খদ্দের না হলে ফোনটা খুলে একটু গেম খেলছে। বলেন ওই দোকানটায় বরকতের আশা করলেন কি করে? বলেন আপনি। যেই দোকানে খরিদ্দার না থাকলে আপনি গান শোনেন, যেই দোকানে একটা বক্স লাগিয়ে সব সময় গান চলছে আস্তে আস্তে, ওই দোকানটায় বরকতের আশা করলেন কোথা থেকে? গান চললে আল্লাহ বরকত দেবে, গান বললে আল্লাহ বরকত দেবে। ও তো দোকান নষ্ট হয়ে যাবে, ব্যবসা ধ্বংস হয়ে যাবে। দোকানে বসে সুবহানাল্লাহ 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 সূরা ফাতিহা পড়বে, খুশি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ এগুলো আমার ভাইগুলিকে আল্লাহ আমলগুলি করার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 7 লক্ষ হাদিস জড়ো করে 3 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ উনাকে দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ উনাকে দিনে। হাদিস শরীফের এত ইজ্জত করতেন। যিনি একটা দিকে পানির উপর বোটে করে সফর করেন, জাহাজে করে সফর করেন, হুজুরের কাছে কোনো বর্ণনায় 6 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা, কোন বর্ণনায় 1 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা হুজুরের কাছে ছিল। হুজুর ওটা বার করে সুন্দর করে গচ্ছিত করে রাখেন। লঞ্চ ভর্তি, জাহাজ ভর্তি লোক। একজন যুবকের দিকে লোভ হয়ে গেল, যদি টাকাটা হাতাতে পেরেছে, যদি অর্থটা নিতে পেরেছে, কি হবে? যুবকটা বলে উঠল, আমার আশরাফি হারিয়ে গেছে, আশরাফি হারিয়েছে, আশরাফি হারিয়ে সংখ্যাটা বলে দিচ্ছে। লঞ্চের বোটের মধ্যে হই হই শুরু হয়ে গেল, খোঁজ খোঁজ খোঁজ, সব একটা একটা করে খুঁজছে। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল